ঝলক দিতে জানি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি এসো ধর হয়ে ঘোর রূপনগরে রানী আমি, নাচাই 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 বকুলপুর, নাচাই বকুলপুর, আরে নাচাই বকুলপুর। আরে ঘটনা তো আরেকটা ঘটছে। কি করছে ভাইজান? কাজে যাইতে যাত্রার আরেকটা মাইয়া পলায় গেছে। দিবারে কয়টা দিন আপনার কাছে রাখেন, ও আপনার সাথে মিশলে ওর মনটা নরম হইতে পারে। আপনার তো পুরো প্রিন্সেস দিবার মতো লাগতাছে। কেন একই চেহারা আর কোনো মানুষ থাকতে পারে না বুঝি? এই উগান্ডা জিন্দেগিতে কোনোদিন যে টার্গেট করেছে সেই টার্গেট কোনোদিন মিস করে নাই, যা টার্গেট করেছে সেটাই হাসিল করে নিছে। কিন্তু এই একটা জায়গায় এসে মনে করে যে ফেল মেরে গেছে। শোনেক, ওই ফাটা বুড়ান প্রত্যেক রাতে যাত্রা দেখেছে ওই দিবার। ওর চোখের তো দিবা ভুল হবে, এটা তুই কি করে বিশ্বাস করিস? তো দিবা তো ভয় পাইতাছে, হয়তো কইতাছে আমার বাসে তুলে দেন। আরে না, দিবার কোনোভাবে বাজে তুলে দেওয়া যাবে না। বাজে তুলে দিলে মানে ওই বুড়ানের সন্দেহ সঠিক হয়ে যাবে। যে যাইবার সাহেব তারে আটকায় রাখি কেমনে? আরে মাইনে তুই বোঝার চিন্তা কর। এখন যদি দিবা কোনোভাবে তুলে দেয় তাহলে আমার খালা নিদু আমার উপর সন্দেহ করবে নি। সে আমারে কবে নিয়ে তুই কি করে একটা যাত্রার মেয়ে আমার বাড়িতে উঠালি, তখন খালার কাছে আমি নিজে ফল সেজে যাবো। শোন ভাই, তোর একটা কথা বুঝিয়ে করছে, একটু ওরে বুঝিয়ে শুনে কয়টা দিন রাখে। এখন এক কাজ কর, তুই ঘরে যা, আমি ওই ফাটা মোড়ানের সাথে একটু কথা কইয়ে আসে। যা 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 যা। ফাটা বুড়ান, এটা তো ঝামেলা রে ভাই। কি যে করি আমি এখন বুঝতে পারতেছি না। ফটিক ক। আরে আমি আছি, ওই যে বসের বাড়ির দিকে যাচ্ছি। কি হয়েছে ক? কি তুই দীপালিরে কই দেখছিস? কোন জায়গায়? ফটিক দীপালিরে আটকা, যেভাবে পারিস সেভাবে আটকা ফেলা, ও যেন কোনোভাবে পালাতে না পারে। ঠিক আছে ফটিক, আমি আসতেছি। তুই আটকা, আগে আটকা। গণেশ দা, বলছিলাম কি দল থেকে দিবা দীপালি তো চলে গেল, দলে তো এখন নতুন মাইয়া লাগবো। হ্যাঁ, কথাটা তুই ঠিকই কইছস। আগে এখানকার ঝামেলাটা চুকাই নেই, তারপর নতুন মাইয়া নিয়ে ভাবি। শুনেন গণেশ দা, এইবার আর কাউরে কিন্তু বেশি প্রশ্রয় দেন না। আপনার প্রশ্রয়ের কারণেই কিন্তু দীপালি আর দিবা বাইরে গেছিল। দিবা চলে যাওয়ার পর দীপালির অত প্রশংসা যদি আপনি না করতেন তাহলে দীপালি এত বাড়তো না। দীপালি চলে যাওয়ার জন্যে তুইও কিন্তু খানিকটা দায়ী রাজা। আমি কেমনে দায়ী হইলাম? কেমনে তুই জানোস না? তুই দীপালির লগে প্রেম কইরা দিবার সাথে সম্পর্ক করতে চাইছস। এই জন্যই তো দীপালি তোর সাথে পাট গাইতে চায় নাই। এর লেগাই দীপালি তোর উপরে চড়ছে, তোর সাথে অভিনয় করতে চায় না। এইগুলা কিছু না দাদা, এটা উছিলা। দীপালির নিজের দলে গুরুত্ব বাড়ানোর জন্য দিবারে সরাই ফেলাইছে, যে কারণে কায়দা করে দিবারে সরাই দিছে। বুঝলাম, তাহলে দীপালি চলে গেল কেন? কেন আপনি জানেন না? আপনার চোখের সামনে যে সবকিছু ঘটলো, ওই চেয়ারম্যান সাহেবের কাছে দীপালি উগান্ডাদার নামে নালিশ করলো। নালিশ করার কারণেই তো দীপালির উপরে উগান্ডাদা খেপছে। খেপার কারণেই বয়ে দীপালি ভাগছে। এইসব কথা কয়ে নিজের দোষ ঢাকতে পারবি না রাজা। তুই যদি দীপালির উপরে প্রতারণা না করতিস তাহলে দীপালি দল ছেড়ে চলে যেত না, থাইকা যেত। কিন্তু তুই মানলাম দীপালির সাথে আমি প্রতারণা করছি। আপনি দিবার লগে কি করছেন যে কারণে দিবা ভাগলো? ঠিক আছে বাদ দে মুখে। আপনি আমার উপর দোষ চাপাবেন আর আমি কিছু বলতে পারুম না?
আচ্ছা ঠিক আছে বাদ দে এইসব তর্ক করে কোনো লাভ নাই। শোন, এখন কথা হইল নতুন কইরা দল সাজাতে হইব। আচ্ছা, তোর কোন বোন আছে না যাত্রা করতে চাইছিল? হ্যাঁ, আমার খালাতো বোন। ওরে দলে নিয়ে আয়। এখন সম্ভব না। কে? কারণ ওর বিয়ে ঠিক হইছে। তুই ভাইঙ্গা দিয়ে তুই নিজে বিয়ে কর। গণেশ দা, এইটা আপনি কি করতেছেন? এই তগর মধ্যে তো এইসব আছে, খালাতো বোন চাচাতো বোন এইসব বিয়ে করার রীতিনীতি আছে। হ্যাঁ তা আছে। তাহলে সমস্যা কি? মেয়েটা যখন যাত্রা করতে চাইতেছে তার আশাটা পূরণ কর। এইটা আর সম্ভব না। এই অসম্ভব বইলে কোনো কথা নাই রাজা। শোন, তুই তোর বোনের সাথে ফোনে কথা কর, ওই যাত্রার কথা কইলে সে রাজি হয়ে যাইব। ঠিক আছে, আমি রাতে কথা বলবো মানে। আচ্ছা ঠিক আছে, যা। রাজা যদি ওর বোনডারে রাজি করাইতে পারে তাহলে আমি আবার দলটাকে নতুন করে সাজাবো। ভগবান তুমি শক্তি দাও, ভগবান তুমি শক্তি দাও। দাদা কি মনে করেছিলি ফুলের মাসুল না দিয়ে তুই পলাই চলে যাবি? হ্যাঁ, তুই আব্বাস চেয়ারম্যানের কাছে আমার নামে নালিশ করেছিস, সেই আব্বাস চেয়ারম্যান কোনো কিছু না জিজ্ঞেস করে ঠাস করে তোর বাড়িতে তোর কারণে। দাদা আমার মাফ করে দেন দাদা, আমি আপনার পায়ে ধরি দাদা, ভুলে গেছে না, আর আমি করব না দাদা। আরে চল। না, তোরে মাফ করা যাবে না। তোরে সেদিন গ্রামে একটা কবিতা শুনাইছিলাম, মনে আছে? একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। ভুল যখন তুই করছিস মাসুল তোর দিতেই হবে। এই কোথায় পালাবি? সামনে বাঘ পিছনে শিয়াল। দেখ, তুই কিন্তু আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে দিবা। সেই দিবারে তুই পালাই যেতে সাহায্য করছিস, তার কারণে কিন্তু আমি দিবারে পাই নাই। না দাদা, কিন্তু এখন তো আমি তোমারে পাইছি। কোনো সারাসারি নেই। তবে তুই যদি আমারে খুশি করতে পারিস তাহলে আমি তোরা ছেড়ে দেবো, কথা দিলাম। কি করছেন দাদা? সত্যি করছি, এই ভগবানের দিব্যি দিয়ে বলতেছি যে আমি আসলে দীপা কই আছে আমি কিচ্ছু জানি না, দীপা কই গেছে সেটাও জানি না। আরে শোনা, কোনো লাভ নাই রে, ভুল করিস সেই ভুলের মাসুল তোর দিতে। এই তুই কোন ক্ষতির কথা করছিস? আরে ক্ষতি তো হয় সতীর। তুই কি সত্যি? দাদা আপনি যা ভাবতেছেন আমি সেটা না। আমারে বিশ্বাস করতে গেল তাই না? যাত্রা শেষের দিনে তুই যে উদ্দাম ড্যান্স দিছিস, তোর খোলামেলা ড্যান্স দেখে তো এলাকায় সবাই কুপকার। তাই আমি ভাবতেছি কি তোর সেই উদ্দাম ড্যান্স আমি দেখবো পার্সোনালি এইখানে। তারপরে তোরে বোঝাবো যে উগান্ডার নামে নালিশ করলে তার ফলাফলটা কি হয়। ওই মোবাইলটা দে, মোবাইল দে। মোবাইল মোবাইল দিবি কিনা? আমি কিন্তু এক্ষুনি দেব। রাহার কি অভিনব পদ্ধতি! না, এইখানে বসে চোখের পানি ফালাইলে উগান্ডার হাত থেকে বাঁচতে পারব না। ওরে প্রেমের ফাঁদে ফালাইয়া
তারপর বাইরে হন লাগবো। খবর মুছস কি খবর ভাই? গ্রামে যে মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে জানোস? জি ভাই, এটা ওই জরু তালুকদার করতেছে। না, খালি জরু তালুকদারই না, ওই যে আলোক তালুকদার, হারেস তালুকদার, সব তালুকদার এখন একজোট হয়েছে। আরে রাখেন তো ভাই, তারা আসলে তারপর নিজে বংশের যে বদনাম আছে না, সেটা গুছানোর লেগে এটি করতেছে। আমার তো মনে হইতেছে এর পিছনে আব্বাস চেয়ারম্যান আছে। ভাই, আব্বাস চেয়ারম্যান থাকলে আমাকে গুড্ডি ভাই বসে থাকতো না, উনিও প্রচার চালাইতো। উনি যেহেতু সেটা করতেছে না, তার মানে হইতেছে ঝরু তালুকদারের লগে সে নাই। লগে অবশ্য যাত্রা আনার আগেও সে ছিল না। তা ছিলেন না, কিন্তু গুড্ডি ভাই তো মুরব্বী মানুষ না, আমাকে মতো বয়স, পোলাপানের মতো চলাফেরা করে। এই বয়সে গুড্ডি উড়ায়, তারা নিয়ে মানুষের মজা করে। সে কোনো কথা কইলেও যা, না কইলেও তা। ভাই ভাই ভাই, আমি একটা কথা কই, মানে গুড্ডি ভাই মজার মানুষ, সেটা আমি মানি। হ্যাঁ, উনি একটা কথা বলে কেউ মানবো না, আপনার এই কথাটা আমি ঠিক মানতে পারলাম না। মানে ওনার আব্বারে কিন্তু গ্রামের সবাই মান্যগণ্য করতো। আচ্ছা, এটা বাদ দে বাদ দে বাদ দে, তোর এখন যে কথা করে হন, এই উগান্ডার সাথে কথা বইলা মন্টুর বাড়িতে আনার ব্যবস্থা কর। ভাই, আপনি তো আচ্ছা পাগল, আপনার আমি ভালো করে কইছি না যে মন্টু খুব ভালো আছে, আপনি অহুদাহুদি ওরা নিয়ে দুশ্চিন্তা কেন করতেছেন? কে দিন না হয় খোঁজ নাই, কিন্তু মন্টুর খোঁজ তো আমরা জানি। ভাই, গ্রামের মধ্যে ওই যে তালুকদার আওয়াজ একটু কমুক, তারপর আমি মন্টুরে গ্রামে আনার ব্যবস্থা করবো। আপনি মনোযোগ দিয়ে একটু দোকানদারিটা করেন ভাই, ঠিক আছে? অন করে যেতেছিলেন ওই যে শিকদারের বাড়িতে। আপনার শিকদার বাড়ি আপনি কিলে দেবেন ভাই, আপনি দোকানদারিটা করেন, আমরা আছি না, এত কিছু না। লন তো, লন দোকানে যাবো, লন, খালি চিন্তা করো। তুই তো নিশ্চিন্ত থাকস। ভাবি ভাবি, যাত্রাপার্টির সবাই তো চলে গেছে, এখন নিশ্চয় ভাইয়াকে বাসা আসতে বলতে পারি, তাই না ভাবি? এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, অন্য কোনো বিষয়ে কথা থাকলে সেটা তুমি আমি বলতে পারো। জি অবশ্যই। ভাবি, দোকান থেকে কিছু আনতে হবে? না, কিছু লাগবো না। আচ্ছা মাস্টার, আমি তোমার একটা দায়িত্ব দিতে চাই, তুমি করতে পারবা? কি দায়িত্ব ভাবি? তুমি একটু ওই সাত্তার মণ্ডলের বাড়িতে যাবা, যাইয়া খবর নিবা তোমার ভাই আইজ ওই বাড়িতে গেছিল কিনা। আমার তো মনে হয় তোমার ভাই ওই মহিলার কাছে প্রত্যেক দিন যায়। শোনো মাস্টার, তুমি যাইয়া ওই মহিলা মানে ওই যে মুক্তামণি, তার সাথে কথা কইবা। জি আচ্ছা। তো একটু সাবধানে থাকবা, ওই মহিলার চরিত্র খুব একটা ভালো না, মানে পুরুষ মানুষ দেখলেই না কেমন একটু খাতির করতে চায়। ও তাই নাকি? ভালো তো। হ্যাঁ ভালো মানে কি কইতেছে ওগুলা? না না না, আসলে সরি ভাবি, মানে খুব ভালো না বলতে গিয়ে ভালো বলে ফেলেছি, মানে খারাপটা বলতে গিয়ে ভালো বলেছি, মানে আপনি কিছু মনে করবেন না ভাবি, সরি। তাই বলো, কিন্তু শোনো মাস্টার, যদি সে তোমার সাথে খাতির করতে চায়, তুমি তার সাথে একটু খাতির করবা। কি বলেন ভাবি, পর স্ত্রীর সঙ্গে আমি খাতির? আরে আমি তো তোমার তার বিয়ে করতে বলতেছি না। কাশতেছো কিসের জন্য? যক্ষা হয়েছে, কাশি বন্ধ করো তুমি। শুনো, তার সাথে তুমি খাতির করবা, আলাপ করবা, আলাপ কইরা বাইর করবা তোমার ভাইয়ের খবর, সে কি করে না করে সেই খবর তুমি বাইর করবা। কিন্তু ভাবি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে একবার কথা বললেই সে আমাকে এসব কথা বলবে না, তার সঙ্গে বারবার অনেকবার কথা বলতে হবে ভাবি। শোনো মাস্টার, যতবার ইচ্ছা ততবার কথা বলো, কথা বইলা খালি তোমার ভাইয়ের খবরটা বাইর করো। ঠিক আছে ভাবি, যত তাড়াতাড়ি পারো তাই করো। জি অবশ্যই। শুনেছি মুক্তামণি খুবই দরজাল প্রকৃতির মহিলা, তার কাছে গিয়ে কি জিজ্ঞেস করব? ভাবি যখন বলেছে জিজ্ঞেস তো করতেই হবে। ও পরাণের পাখি রে, পিরিতি পাখি রে, বুঝলি না মনের জ্বালা, তোর সারা আন্ধারে কি করে থাকি রে, বুঝলি না মনের কথা। ও পরাণের পাখি। আসসালামু আলাইকুম। আরে মতিন যে বাহ বাহ, উপরে কি দেখতেছেন? পাখি কোনো বাগাই তো নেই, যদি হাঙে নাই একটু বুত করে। আরে এই পাখি সেই পাখি না, তুই কখন আছিস তোর খালা বাড়িতে? আমি ঘন্টাখানেক আগেই আইছি, আজকে খালার সাথে দেখা করে
তারপর আপনার কথা মনে হলো সঙ্গে সঙ্গে চলে আসি ভাই। খুব ভালো করছস। আচ্ছা যাত্রার লোকজন কি চলে গেছে? জি ভাই চলে গেছে। আচ্ছা প্রিন্সেস দিবার কোনো খবর পাইছস? না ভাই আমার কাছে কোনো খবর না, আমি দেখেও নি জানিও না। আমি না তোর খালার বাড়িতে প্রিন্সেস দিবার লান একটা মাইয়ারে দেখছি। কিরে তুই আমার তাকায় রসুস কে? না ভাই উনি হচ্ছে প্রিন্সেস দিবা না, ওনার নাম হচ্ছে মুক্তি, আমার বন্ধু টেডির ওয়াইফ। মানে ওরা দুজন ভাঙে মিয়ে করেছে তো, তা বাড়িতে মাইনে নিচ্ছে না, তা আমার খালার বাড়িতে আমি থাকতে দিচ্ছি। কিন্তু তার দেখে তো আমার প্রিন্সেস দিবা এমন হয়েছে। না না ভাই উনি প্রিন্সেস দিবা না, কোনোভাবে প্রিন্সেস দিবা না, আমি একদিন 100% শিওর। তাইলে কিসে দিবার জমজ বোন? না কি করতেন, ওর সাথে এর কোনো সম্পর্ক নেই। এবার তো ধলেশ্বর। কোন শহর? ধলেশ্বর। ধলেশ্বর আলতাফ সরকার আছে না, আলতাফ সরকারের মাইয়া। হ্যাঁ বুঝছি বুঝছি, মানুষের চেহারা যে এত মিল চিন্তা করা যায় না। আর কোন না ভাই, প্রথম যখন আমি দেখেছি দেখো টাস্কি খেয়ে গেছি, আমি টেডির উপরে খেপে গেছি। তুই না কি করলি, এটা ডাক্তার আমি বিয়ে করে ফেললি, আমার মিতা স্ট্রং হয়ে গেল ভাই। পরে যখন কইলো যে এটা ডাক্তার দিবা না, এর নাম তো মুক্তি, তখন একটু বাতাস পেলাম। কি কমু? আচ্ছা তুই যখন তোর খালার বাড়িতে আইছস, তুই তাহলে আমার একটা উপকার কর। কোন ভাই কি উপকার করতে হবে আপনার? ওই যে বড় ভাই মানে যে মুসলিম চেয়ারম্যান, সে তো এই গ্রামের মধ্যে একটা সাতাল দিতে চাইতেছে, কয়েকটা জমিও কিনছে। এখন তোর ওই খালার জমিটা দরকার, জমিটা পাইলেই সাতালটা দিতে পারতো, কিন্তু তোর খালায় না জমিটা দিতে চাইতেছে না। আমি কইছি ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনি আপনার দুই পোলার লগে একটু কথা কইেন। আমি জানি সে তার পোলার লগে কথা কইব না, তুই তার একটু বুঝাইয়া কইস। মুসলিম চেয়ারম্যান কেমন মানুষ তুই তো ভালো করে জানোস, কখন যে কি করে ফেলায় তখন কিন্তু আমিও কিছু কইতে পারুম না। ঠিক আছে আমি খালার সাথে কথা কয়ে আমি আপনাকে জানাবো। একটু ভালো করে বুঝায় কইস, পরে কিন্তু আমও যাইবো সালাও যাইবো, বুঝছস? এত চেতাচেতির কিছু নেই, আমি আগে খালার সাথে কথা কই, তারপরে তো আমি করতে কন। আমি তো মানে কথা কইলে আমি যে খালার সাথে কথা কই আপনার জানাচ্ছি ভাই। হ্যাঁ তুই ভালো করে কবি, চেয়ারম্যান কিন্তু ওই যে সোজা সোজা আর একদম তেরা তেরা, বুঝছস? বুঝছি, আমি তাহলে এখন যাই ভাই, আসি। হ্যাঁ আপনি পাখি করেন। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুহির কাছ থেকে একটা কথা শুনে আসছে। কি কথা? ওই জরু কাকা নাকি কইছে যে এই যে ভাইজানের নামে যেগুলো সরাইছে নাকি মন্ডল বাড়ি হেরা সরাইছে। আরে জরু কাকা তো আমাকে ইজ্জত বাঁচানোর লেগে এইসব কথা কইছে। আসলে তো টেডি ভাগছে ওই মাইয়ারে নিয়া, না হইলে এমনি গায়েব হয়ে যেত না। আমার জব্বর কাকার বিষয়টা বড়ই রহস্যজনক লাগতেছে। গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর কোনো আওয়াজই নাই। জরু কাকাও নাকি তার কাছে 2-3 বার গেছিল, তো হ্যাঁ নাকি কিছুই কয় নাই। জব্বর তালুকদার আর জব্বর তালুকদার নাই, এখন মগা তালুকদার হয়ে গেছে। তার অবস্থা দেখা আমার তো খুব চিন্তা হয়, ভবিষ্যতে তোর ভাইও আবার এই মগা তালুকদারের মতো না হইয়া যায়। এটা কোনোদিনও হইব না। কোন হিসাবে কই দিছিস হইব না? তোর বড় ভাইজান যে জমি বিক্রি করতেছে, টেডি কি মানবো? টেডি কইব তার ভাগের জমি কেন বিক্রি করতে? মা ভাইজান কি বেশি একলা খাইতেছেন, কাম করে সবারই নিয়েই তো খাইতেছে। এটা কি টেডি মানবো? ও ক্যাসাল করবো না? না না এটা করবো না, ছোট ভাইজান এত খারাপ না। তা জানি, কিন্তু এই যাত্রা শরীরে যদি বিয়ে করে থাকে, টেডির খারাপ হতে বেশি সময় লাগবো না। এই ধরনের মাইয়ারা অনেক চালাক হয়, প্রথমে স্বামীরে হাতে নিয়ে নেয়, তারপরে স্বামীরে দিয়া দুনিয়ার কাম করায়। আরে তুমি আগে এত চিন্তা ভাবনা করতেছো কেন? ছোট ভাইজান আগে বাড়িতে আসুক, তারপর দেখো। মুখ তো আমারও আছে, উচিত কথা কিন্তু আমিও ছাড়বো না। তার বাসা আছে না, তারে একটু মন্ডল বাড়িতে পাঠাইছি। হ্যাঁ রে, মন্ডল বাড়িতে কেন পাঠাইছো? তোর ভাইয়ের খবর আনার জন্য, দেখি সে কোনো খবর আনতে পারে কিনা। হ্যাঁ আনবো খবর। মুক্তামণি আমার কাছে স্বীকার করে না কিছু, হ্যাঁ করবো স্যারের কাছে, জীবনেও না। দেখি যদি কোনো স্বীকার করে। 3 দিন যে বুদ্ধি শুদ্ধি কই যাইতাছে, মুক্তামণি বলে স্বীকার করবো স্যারের কাছে। আমি বকুলপুরের রানী, ঝলক
চালাকি করলি কি জন্য? আমি চালাকি দেবো ফুটো করে দেবো, ফুটো করে দেবো। আন্নের বউ তো আন্নের ফিসে টিকটিকি লাগা রাখছে। কি আরে হ্যাঁ, আন্নের বউ মাস্টার রে আন্নের ফিসে লাগাই রাখছে। আপনি জানেনই এই কথা? কফি মাস্টার একখানা আগে আর বাড়িতে আইছিল। স্যার আপনি কি এই বাড়িতে সারা জীবনের জন্য আসতেন? হ্যাঁ না সারা জীবনের কথা কেন বলছো? মানে পরীক্ষা যদি তুমি ফেল করো আমি টিচার হিসেবে আমার বদনাম হয়ে যাবে না? আমি চাই না যে আমার কোনো বদনাম হোক, সেই জন্যই বলছি।